হ্যালো স্টুডেন্ট, আমরা আগের ক্লাসে 3 পর্যন্ত করেছি। 3 পর্যন্ত আমাদের হয়ে গেছে। আমরা এরপরে 4 করে নেব। সরি, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নটা। 3 আমরা আগে দেখলাম, তারপরে 4। এখানে আমরা এটা কেন লিখেছি, কারণ এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি এক্স নিচে আছে। এক্স এর মান যদি 0 হয় তাহলে এই যেটা অসংগত হয়ে যাবে, সেই জন্য এখানে আমরা এক্স নট ইকুয়াল টু 0 লিখে রেখেছি। ঠিক আছে, এরপরে এটাকে আমরা সমাধান করার জন্য কি দেখব, যে এই জায়গাতে এক্স এর নিচে 3 আছে, এই নিচের এক্স আর 3কে এখান থেকে তুলতে হবে। কি করব তাহলে, 3x সবাইকে গুণ করে দেবো। ঠিক আছে, 3x সবাইকে গুণ করে দিলে এই 3xটা উঠে যাবে। তো এটাকে যদি আমরা 3x গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে, 3x ইন্টু 3x সরি মাইনাস 24/x ছিল, এটাকেও আমরা 3x গুণ করব, সমান x/3 ছিল, এটাকেও আমরা 3x গুণ করব। মানে এটা আমি ডাইরেক্ট করে দিতে পারতাম, আমরা দুই একবার এরকম করে দেখাবো, তারপর আমরা এই স্টেপটা জাম্প করে চলে যাব। ঠিক আছে, তাহলে এখান থেকে 3x 3 3 9, x x স্কোয়ার মাইনাস এখানে x কেটে যাবে, তাহলে 3 পড়ে থাকবে, 3 24 72 সমান এখানে 3 3 কেটে যাবে, x স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা কি করব, এগুলো একদিকে নিয়ে নেব। যেহেতু আমরা x এর মান বের করবো, তাহলে x গুলোকে একদিকে, বাকি সংখ্যাগুলোকে আরেকদিকে। এদিকে ছিল 9x স্কোয়ার, এটা যদি এদিকে আসে তাহলে মাইনাস এক্স স্কোয়ার করবো এদিকে, আর এটা এদিকে মাইনাস ছিল, এদিকে আমরা এটাকে প্লাস 72। নটা এক্স স্কোয়ার থেকে যদি একটা এক্স স্কোয়ার বাদ দিই তাহলে থাকবে 8টা এক্স স্কোয়ার থাকে, আর এদিকে 72, 8 9 72, আমাদের এক্স স্কোয়ার সমান হচ্ছে 9। তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান প্লাস মাইনাস √9 সমান প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3। দেখ এটি হলো অ্যান্সার, এটা হলো 4। এবার আমরা 5টা কি আছে, 5 প্রশ্ন রয়েছে x/3 প্লাস 3/x ইজ ইকুয়াল টু 15/x। যেহেতু এখানে x নিচে রয়েছে, অর্থাৎ x নট ইকুয়াল টু আমরা 0 লিখবো, কারণ x 0 হয়ে গেলে এই দুটো রাশি সংঘাত আসবে, দুটো পদ। এরপর কি করবো, আগের বারও যেমন করেছিলাম, কি নিচের গুলোকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। নিচে কত আছে, 3 আছে, x আছে, x আছে, এই এক্সটা একবারই ধরবো, একটা x, আর 3x দিয়ে এটাকেও গুণ করতে হবে। তাহলে আমরা কি করবো, এটা দিয়ে 3x গুণ করে যাব। প্রথমেরটাকে কি করবো, x/3 ইন্টু 3x প্লাস 3/x ইন্টু 3x সমান 15/x ইন্টু 3x। এটা x কেটে যাবে, এটা সরি এটাও x কেটে যাবে, এটা 3 3 কেটে যাবে। এটা পড়ে থাকছে কি x স্কোয়ার প্লাস x কেটে গেছে 3 3 9 সমান, এটা x কেটে গেছে 3 15 45। তাহলে এখান থেকে আমরা এদিকে পাবো x স্কোয়ার সমান 45 মাইনাস 9 সমান হবে কত, 45 থেকে 9 বাদ দিয়ে দিলে 36। অতএব x স্কোয়ার সমান 36, x সমান প্লাস মাইনাস √36 মানে হচ্ছে 6 প্লাস মাইনাস 6। অতএব x সমান প্লাস মাইনাস 6। এরপর আমরা 6টা তুলে নেব। 6 নাম্বারটা হচ্ছে 10x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3। এখানে x নট ইকুয়াল টু 0, কারণ এখানে নিচে x আছে, সেটাকে 0 করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এটা সমাধান করে নেব। এখান থেকে হচ্ছে, এখানে কি আছে
অনলি এক্স আছে নিচে, তার মানে নিচেরটাকে তোলার জন্য শুধু এক্স দিয়ে গুণ। কাকে করব? সবাইকে। হ্যাঁ, এটাকে 10x ইন্টু এক্স মাইনাস 1/x ইন্টু এক্স সমান 3 ইন্টু এক্স। ঠিক আছে, এটা কত হবে? 10x² মাইনাস এক্স এক্সে কেটে গেল, পড়ে রয়েছে 1 সমান 3x। তাহলে এদিকে হলো কি 10x² মাইনাস 3x মাইনাস 1 সমান 0। এই 3xটা এদিকে নিয়ে আনলাম মাইনাস, এদিকে প্লাস ছিল, এদিকে মাইনাস ছিল। ঠিক আছে, এরপর এটা দ্বিঘাত সমীকরণে পরিণত হয়েছে, তাই তো? দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা পরের চ্যাপ্টারে দেখে নেব। সম্ভবত এটা 1.5 কোশ্চেন থেকে 1.5-এ রয়েছে দ্বিঘাত সমীকরণ শ্রীধর আচার্যের সূত্র দিয়ে। সেখানে একটু আরও সহজে আমরা বের করতে পারবো। কিন্তু এখানে আমরা কি করব? মিডিল টার্ম ফ্যাক্টর করে নেব। মিডিল টার্ম কি না, এই প্রথমেরটার সাথে শেষটা গুণ করব, 10 1 10। ঠিক আছে, এরপরে এটাকে ভেঙে এই মাঝেরটা নিয়ে আসতে হবে, 2 5 10। এবার এই দুটোকে এমনভাবে যোগ বিয়োগ করবো যাতে এই মাঝেরটা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5, তার থেকে যদি 2 বাদ দিয়ে হয়ে যাবে 3, মাঝে কত আছে 3, কিন্তু -3। এটাকে মাইনাস আনতে গেলে এদের সবাইকার সাইন চেঞ্জ করে দিতে হবে। তার মানে 5টা মাইনাসে 2টা প্লাসে রাখলে -3 আসবে। এই ফরম্যাটে আমরা ওইটাকে সাজানোর চেষ্টা করব। ঠিক আছে, তবে আমরা এখানে লিখে নিচ্ছি। ঠিক আছে, সমান আমরা এটাকে লিখতে পারি 10x²। এই 3xটাকে এই ক্যাটাগরিতে লিখবো, এরকম করে। ঠিক আছে, তাহলে এটা মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 সমান 0। এরপর আমরা পরের পেজে চলে যাচ্ছি। তাহলে এই দুটা থেকে কি কমন যাবে? 5x কমন। 5x যদি নিয়ে নিই, এখান থেকে হবে 2, আর একটা x চলে গেলে একটা x, আর এটাতে পড়ে যাবে কি -1। ঠিক একইভাবে এখানেও যদি আমরা +1 কমন নিই, তাহলে এটাতে পড়ে থাকবে 2x। কিছু কমন নেই, মানে যা আছে তাই। 1 কমন নিয়েছি মানে কি যা আছে তাই থাকবে। ঠিক আছে, এরপর আমরা দুই জায়গাতেই দেখছি, এখানে কি 2x - 1, এখানেও 2x - 1। তাহলে 2x - 1টা কমন। 2x - 1 যদি কমন নিই, তাহলে এখান থেকে এটা চলে যাবে, পড়ে থাকবে কত 5x। আর এইখান থেকে যদি 2x - 1 চলে যায়, পড়ে থাকবে কি 1 সমান 0। তাই আমরা এখানে দুটো ফ্যাক্টরের গুণফল দেখতে পেয়েছি 0, তার মানে কি একটা একটা ফ্যাক্টর কি হবে? 0 হবে। তাহলে এখান থেকে 2x সমান 1, x সমান 1/2। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5x সমান -1, আর x সমান -1/5। অতএব x সমান হাফ অথবা -1/5। এটা হলো 6 প্রশ্নটা। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটা নিয়ে নেব। এরপর আমরা 7 নম্বরটা নিয়ে নিলাম। 7 নম্বরটা দেখছি কি 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইজিক্যাল টু 0, যেখানে x নট ইকুয়াল টু 0, কারণ x নিচে রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, নিচটা 0 হওয়া চলবে না। তাহলে আমরা প্রথমে সমীকরণটা লিখে নিচ্ছি, বা এখান থেকেও ডাইরেক্ট করতে পারতাম। ওকে, এরপরে কি আমরা দেখছি নিচে কি আছে, x আর x², দুটোর লসাগু কি হবে? x², তাই তো? x² দিয়ে সবাইকে গুণ করব। তাহলে 2/x² ইন্টু x² মাইনাস 5/x ইন্টু x² প্লাস 2 ইন্টু x² সমান 0 ইন্টু x²। একদম সবকে আমরা ওই x² দিয়ে গুণ করে দেবো সবাইকে। x² কেন গুণ করলাম? কারণ এই নিচেরগুলোকে তুলবো। তাহলে এটা কোথায় গেল? কারণ এটা একই জিনিস, এর সর্বোচ্চ পাওয়ার x² আর x এর যদি আমরা লসাগু করি কি পাবো? x দিয়ে কাটবো, এটা x, এটা 1, তাহলে কি হলো? এটা গুণ করলে কি হবে? x ইন্টু 1 সমান x² ইন্টু 1 সমান x²।
তাহলে লসাগু দিয়ে সবাইকে গুণ, আগেরগুলো তাই করেছিলাম। এটা লসাগু কত হবে, যেমন এটা তো লসাগু করার দরকার নাই, নিচেই ছিল। এটা 3x এক্স লসাগু করলে কত হবে, এক্স দিয়ে যাবে, তাহলে 3 পড়ে রইল 1 1, তাহলে 3 কে 3x, এই জন্য 3x দিয়ে গুণ করে গিয়েছিলাম সবাইকে। ঠিক আছে, এটা কি হবে, এক্স এক্স কেটে যাবে, এক্স স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে 2 মাইনাস একটা এক্স কেটে গেলে একটা এক্স থাকবে, তাহলে হয়ে গেল 5x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার 2x স্কোয়ার, আর এটা 0 ইন্টু সামথিং সমান 0। আমরা এটাকে সাজিয়ে নেবো, কারণ এক্স স্কোয়ারটাকে আগে রাখবো, তারপরে মাইনাস 5x, তারপরে প্লাস 2 সমান 0। এটাও মিডিল টার্ম ফ্যাক্টর, এইটার সাথে এটা গুণ করব, কত হবে 4, তার মানে 2 গুণিত 2। এটাকে এমনভাবে সাজাবো যাতে 5 আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 4 একে 4, 4 একে 4, তাহলে 4 যোগ 1 সমান 5 নাকি, 4 আর 1 সমান 5। এটাও মাইনাস করলে তবে এটা মাইনাস হবে, কি বোঝা গেল? আমরা এখানে কি করি, 4 আর 1, 4 যোগ 1 সমান 5, কিন্তু 5টা কিসে আছে, এখানে মাইনাসে আছে, তাহলে এটাকে যদি মাইনাস করি, তাহলে এগুলোও কি করতে হবে, এগুলোকে সব সাইন চেঞ্জ করতে হবে, যেগুলো প্লাস ছিল সেগুলো আমরা কি করব, সেগুলো আমরা মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, -4 -1 সমান -5। তাহলে এই ফরম্যাটে আমরা এখানটাতে এগুলোকে লিখবো। ঠিক আছে, এটা লিখবো কি 2x² মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 সমান 0। এইগুলোর সাথে এক্স গুণ করে নিচ্ছি, 4x এর সাথে গুণ করলে 4x, এক্স এর সাথে গুণ করলে x। ঠিক আছে, ওইখান থেকে এই ফরম্যাটটাকে আমরা নিয়ে এসে এখানে লিখলাম। এটা মানে রাফ টেনে দিই। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা কমন পাবো কত, 2x কমন নেবো। তাহলে 2x কমন নিলে এখানে 2 চলে গেল, একটা x চলে গেল, একটা x পড়ে থাকবে, মাইনাস 2 চলে গেলে 2 পড়ে থাকবে, এক্সটা চলে গেছে। এখান থেকে যদি আমরা -1 কমন নিই, তাহলে পড়ে থাকবে কি x, সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে যেহেতু মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানেও x-2, এখানেও x-2, তাহলে x-2 কমন, x-2 কমন নিলে এখানে পড়ে থাকছে কত 2x, আর এখানে পড়ে থাকছে -1 সমান এদিকটা 0। তাহলে এরপর আমরা কি দেখতে পেলাম এখানে যে দুটো রাশি, এই একটা দুটো রাশি গুণফল হলে কি প্রত্যেকটি রাশি সমান 0 বলতে পারি। তাহলে আমরা এখানে লিখবো x-2 সমান 0, আর একবার লিখবো 2x - 1 সমান 0। তাহলে এখান থেকে x সমান 2, আর এখান থেকে কি 2x সমান 1, x সমান 1/2, অতএব x সমান 2 অথবা হাফ, এটি অ্যান্সার। এরপর আমরা 8 এর প্রশ্নটা দেখব। 8 এর প্রশ্নটা আছে x-2/x+2 প্লাস 6 × x-2/x-6 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আর এখানে কি দেখব, কারণ এই জায়গাটাকে 0 হওয়া চলবে না, এই জায়গাটা কি x এর জায়গায় যদি আমরা 6 লিখে দিই তাহলে কি হয়ে যাবে, 6 - 6 সমান 0, তার মানে x এর জায়গায় 6 নেওয়া চলবে না। আর এখানে কি দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে x এর জায়গায় -2 বসাই, তাহলে -2 + 2 তাহলে কত হবে 0, তার মানে এখানে -2 নেওয়া যাবে না। বোঝা গেছে, তাহলে x এর জায়গায় কি নেওয়া যাবে না, -2 আর 6। আমরা x এর জায়গাতে -2 এবং 6 এই দুটি নেওয়া যাবে না। ঠিক আছে, এরপরে আমরা কি করব, প্রথমে আগে অঙ্কটা লিখে নিই, প্লাস 6 × x-2/x-6 = 1। ঠিক আছে, আমরা এরপরে কি করব,
এই যে উপরেরটা যেটা 6 গুণ আছে সেটাকে আমরা আলাদা করে ভেঙে নিতেও পারি, আবার এই দিকটাকে ওই দিকে নিয়ে গিয়েও দুটো রাশিকে আলাদা আলাদা করে আমরা লিখতে পারি। যেমন সমান বা সমান নয়, এই যে অংশটা, এই অংশটাকে আমরা ওইদিকে মাইনাস করে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এই দিকটা পড়ে থাকবে কি 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6, আর এদিকে কি 1 ছিল আর এটা মাইনাস করে দিচ্ছি এদিকে এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2। তারপরের লাইনে আমরা কি করব, আমরা এদিকটাকে যেমন আছে সেরকম থাক, আমরা ওই দিকটা কি করব, লসাও করে নেব। ঠিক আছে, তাহলে এই দিকটা 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6 থাক, এদিকটা আমরা লসাও করে নিই এক্স প্লাস 2। এর নিচে কিছুই নাই, মানে এই পুরো লসাগুলোকে গুণ করতে হবে, একের সাথে গুণ করলে যা আছে তাই থাকবে, মাইনাস এটি পুরোটি মিলে গেল, উপরটি যা আছে তাই থাকবে। এর নিচেরটা সেম, তাহলে কি হবে উপরে যা আছে তাই। বোঝা গেছে? তারপরে লাইনে হবে কি 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6, এটা উপর নিচে আলাদা করে লিখে নিয়ে যেতে পারে। ঠিক আছে, আর উপরটা কি থাকছে এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 2, যখন এই মাইনাসটা গুণ করবো ভিতরে তখন কি ভিতরে ওগুলো সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, বাই এক্স প্লাস 2। তাহলে এখানে হচ্ছে কি এক্সে কেটে যাবে, তাহলে উপরটা হচ্ছে 6 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 সমান 4 বাই এক্স প্লাস 2। এরপর যদি আমরা এটা ক্রস মাল্টিপ্লাই করি, অর্থাৎ কণাকণি গুণ করে দিই, তাহলে এটা এদিকে চলে যাবে, এটা এইদিকে চলে যাবে, এটা কি হয়ে যাবে 6 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। এটা কণাকণি গুণ করে দিলাম, সমান এই 4 হয়ে যাবে, এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 4 ইন্টু এক্স মাইনাস 6। ঠিক আছে, এবার এটা আমরা দেখতে পাচ্ছি 6 ইন্টু এইটা আর এটা একই জিনিস, তাহলে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে কি মাইনাসের ফ্যাক্টর একটা স্কোয়ার। আমরা এটা এই সূত্র থেকে পেলাম কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফরম্যাট থেকে। ঠিক আছে, এই ফরম্যাট থেকে এটা পেলাম। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা এটা থেকে এটাতেও আসতে পারি, বা এটা থেকে এটাতেও যেতে পারি, আমাদের যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাতে আমরা যাও। ঠিক আছে, এরপর এদিকটা কি আছে 4 দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে 4x মাইনাস 4 6 24, আর এটা 6 দিয়ে গুণ করে দিলে কি হবে 6x স্কোয়ার, এটা 4 6 এটাও 24 সমান, এটা কত হবে 2 এর স্কোয়ার মানে 4, আর এই 6 গুণ 4 6 24 সমান 4x মাইনাস 24। এদিকে মাইনাস 24, এই মাইনাস 24 কেটে যাবে, এখানে পড়ে থাকছে 6x স্কোয়ার, এক্স 4xটা যদি এদিকে নিয়ে চলে আসি সমান এটা 0। তার মানে এখান থেকে আমরা 2x কমন নিতে পারবো, তো 2x কমন নিলে এটা হয়ে যাবে 3x মাইনাস 2 সমান 0। অতএব এখানেও দুটো রাশির গুণফল 0 হয়ে গেছে, তার মানে একটা রাশি সমান আমরা 0 বলতে পারবো, 3x মাইনাস 2 সমান 0। এখান থেকে x সমান হয়ে গেল 0, আর এটা 3x সমান 2, x সমান 2/3। অতএব x সমান 0 অথবা 2/3। বুঝা গেছে? তারপরের প্রশ্নটা 9 নম্বর প্রশ্নটা হলো 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 ইজ ইকুয়াল টু 1/6, যেখানে কি x নট ইকুয়াল টু 3 নট ইকুয়াল টু মাইনাস 5। যদি আমরা এখানে মাইনাস 5 বসিয়ে দিই তাহলে কি হবে, এটা 0 হয়ে যাবে, মানে 0 করা চলবে না। আর এখানটা যদি আমরা 3 বসিয়ে দিই তাহলে কি হবে, এটা 0 হয়ে যাবে। তার মানে 3 আর মাইনাস 5 নেওয়া যাবে না, অর্থাৎ 3 আর মাইনাস 5 নেওয়া যাবে না। বোঝা গেছে?
এরপর আমরা কি করব, এই 1 মাইনাস এক্স মাইনাস 3 এক্স মাইনাস 5 আর 6 এগুলো সব কী করতে হবে, আমরা এগুলোকে নিচ থেকে তুলতে হবে, তাই তো। তাহলে আমরা এটা দুইভাবে করতে পারি, হয় এই পুরোটা দিয়ে সবাইকে গুণ, আর নইলে লসাগু। ঠিক আছে, আমরা পুরোটাকে সব দিয়ে গুণ করে দেবো। তাহলে কী দিয়ে, উভয় পক্ষকে আমরা এক্স মাইনাস 3 ছিল এটাকে গুণ করে দিচ্ছি এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু 6 দ্বারা। পুরোটা দিয়ে গুণ করবো। তারপরে ছিল কি মাইনাস 1 বাই এক্স প্লাস 5 এক্স প্লাস 5 এটাকে গুণ করে দেবো কি দিয়ে, ওই যা দিয়ে গুণ করলাম আগেরটাকে সেটা দিয়ে গুণ করবো এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু 6 দিয়ে সমান, এদিকে কি আছে 1/6, এটাকেও গুণ করে দেবো সেম এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু 6 দিয়ে। এই 6 কেটে যাবে, 3 এটা কেটে গেল, তাহলে পড়ে রইল কি 6 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস এটা কেটে যাবে, পড়ে থাকবে কি 6 ইন্টু এক্স মাইনাস 3 সমান 6 কেটে গেছে, পড়ে আছে কি এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5। ঠিক আছে, এই অঙ্কগুলোকে একাধিকভাবে করা যায়। ঠিক আছে, আমরা স্টেপ জাম্প বেশি করিনি, যাচ্ছে অনেকই আছে, অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো বুঝতে পারবেন যে এর পরের লাইনটা কী করলো, সেই জন্য আমরা প্রত্যেকটা লাইনে এখানে মেনশন করার চেষ্টা করছি। যারা হয়তো একটু বুঝে তাদেরকে বলবো যে স্টেপ জাম্প করো, যখন তোমরা যদি পরীক্ষার সময় যখন লিখবে তখন স্টেপ জাম্প করে যাবে। ঠিক আছে, এতগুলো স্টেপ লেখার দরকার নেই, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো বুঝতে পারবে না, সেই জন্যই আমি প্রত্যেকটা স্টেপকেই এখানে নিয়ে যাচ্ছি। পরে আমরা কিছুদিন পরে কী করবো, স্টেপগুলোকে জাম্প করবো। ঠিক আছে, কারণ এতগুলো স্টেপ লিখতে গেলে টাইম অনেক নষ্ট হবে। তাহলে এটা গুণ করে দিলে 6x প্লাস 5 6 30, মাইনাস যদি গুণ করে দিই তাহলে মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস 6 3 18 সমান এটা গুণ করলে কী হবে এক্স এক্সে এক্স স্কোয়ার, আর এখানে এক্স 5x, এই এক্সটা 5-এর সাথে যেমন গুণ হবে 5x, এরপরে মাইনাস 3কে এর সাথে গুণ করবো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 3x মাইনাসে প্লাসে মাইনাস 3 5 15। ঠিক আছে, এরপরে আমরা সব মেল করে নিই। মাইনাস 6x মাইনাস 6x কেটে গেল। ঠিক আছে, এখানে পড়ে রয়েছে কত 30 আর 18 কত হচ্ছে 48, 48 ইজিক্যাল টু এদিকে কত আছে এক্স স্কোয়ার, 5টা এক্স থেকে 3টা এক্স বাদ দিলে পড়ে থাকবে কটা 2টো এক্স মাইনাস 15। আমরা সব একদিকে যদি নিয়ে নিই তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 সমান 0। একদিকে 0 করে দিলাম, এই ধারটা 48টাকে নিয়ে চলে গেছে ওইদিকে, এই দিকটা 0 হয়ে গেল। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 48 মাইনাস 15, তাহলে কত হবে 8 5 13 53 63 43 সমান 0। এটাও মিডিল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে। 63কে এমনভাবে ভেঙে দেবো যাতে মাঝে 2 আসে, কত 7 9 63, তাই আমরা দেখতে পাচ্ছি 9 বিয়োগ 7 সমান 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 সমান 0। এইটাকে এই যে ফরম্যাটটাকে আমরা সাজলাম, এই দুইটাকে সাজিয়ে নিলাম কমন করে 9x মাইনাস 7x হিসাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিই, প্রথমেরটা থেকে হবে x প্লাস 9, আর এই জায়গা থেকে যদি মাইনাস 7 কমন নিই তাহলে এখানে পড়ে যাবে x মাইনাসটা কমন নিলে যেটা হয়ে গেল প্লাস 7 9 63 সমান 0। এরপরে এখানেও x প্লাস 9 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে x আর এখানে থাকছে কি মাইনাস 7 সমান 0। ঠিক আছে, এরপর আমরা পরের পেজে চলে যাব। এইখান থেকে দেখতে পাচ্ছি দুটো রাশির গুণফল 0, তাহলে কি হবে একটা রাশি সমান 0 আমরা লিখব। অতএব এতে বলবো x প্লাস 9 সমান 0 আর x মাইনাস 7 সমান
0। তাহলে এইখান থেকে x সমান কত হয়ে যাবে -9, আর এইটা থেকে x সমান পেয়ে যাব 7। অতএব x সমান -9 অথবা 7। ঠিক আছে, এরপর আমরা 10 নম্বর প্রশ্ন। 10 এর প্রশ্নটা কি আছে? x/1 প্লাস x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2/1 ঠিক আছে, তাই এটাকে আমরা কি করব, আগে এই যে মিশ্র ভগ্নাংশটা আছে ওটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। ঠিক আছে, আমরা এখানে লিখে নিচ্ছি এটাকে। তাহলে এটা আগে যেমন আছে সেরকমই থাক, x প্লাস 1 বাই x। এটা কত হয়ে যাবে? 12 দিয়ে 24, 24 থেকে 25, কণাকণি গুণ করে তারপরটা যোগ করতে হয়। কণাকণি গুণ হবে, উপরেরটা যোগ দিয়ে উপরে বসবে, আর নিচেরটা যেটা ছিল সেটাই থাকবে। বুঝা গেছে? নিচে কি আছে? x প্লাস 1, x আর 12, তাহলে এইগুলো দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি। তাহলে আমরা যদি উপরেরটাকে প্রথমেরটাকে আমরা গুণ করে দেবো কত দিয়ে? সবটা দিয়ে, নিচে যা আছে x প্লাস 1 ইন্টু x ইন্টু 12 প্লাস x প্লাস 1 বাই x ইন্টু x প্লাস 1 ইন্টু x ইন্টু 12 সমান, এদিকেও 25/12টাকেও গুণ করে দেবো x প্লাস 1 ইন্টু x ইন্টু 12। x প্লাস 1 কেটে গেল, এখানে পড়ে থাকছে কি x ইন্টু x মানে x স্কোয়ার, আর এখানে 12, তাহলে মানে 12x স্কোয়ার প্লাস x কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে কি x প্লাস 1 ইন্টু x প্লাস 1 মানে কি x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু 12, তো মানে 12টা আমরা সামনে লিখে নেবো। ঠিক আছে, প্লাস 12 ইন্টু এইটা হয়ে গেল সমান, সমান এই দিকটা কি 12 কেটে যাবে, সরি 12 কেটে গেল, এখানে থাকলো কি 25 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স। এখানে হচ্ছে কি 12x স্কোয়ার প্লাস 12 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x1 প্লাস 1 স্কোয়ার সমান 25 ইন্টু এক্স স্কোয়ার আর এক্স প্লাস 25 এক্সটাও গুণ হবে ভিতরে, 25টাও গুণ হবে ভিতরে। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে 12x স্কোয়ার প্লাস, আবার এখানেও গুণ হয়ে গেলে 12টা গুণ হয়ে যাচ্ছে 12x স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 24, 2 আর 12টা গুণ করলে 12 দিয়ে 24 20x প্লাস 1 আর 12 গুণ, তাহলে 12 × 12 সমান 25x স্কোয়ার প্লাস 25x। এখানে 12টা এক্স স্কোয়ার, এই 12টা এক্স স্কোয়ার কটা? 24টা এক্স স্কোয়ার, এটা 24টা এক্স প্লাস 24টা এক্স প্লাস 12, এদিক থেকে 25টা এক্স স্কোয়ার চলে এসছে এদিকে, আবার 25টা এক্সও চলে এলো, এদিকটা 0 করে দিলাম। তাহলে এখান থেকে 24টা এক্স স্কোয়ার, 25টা মাইনাস 25টা এক্স স্কোয়ার, মাইনাসটা বেশি কটা? একটা বেশি, 24টা এক্স এখানে মাইনাস 25টা এক্স, তার মানে একটা এক্স বেশি, আর প্লাস 12 সমান 0। যেহেতু এক্স স্কোয়ারটা মাইনাস হয়ে গেছে, আমরা সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ সাইনগুলো চেঞ্জ করে দেবো। সবাইকার সাইন চেঞ্জ করলে পাবো কি, এক্স স্কোয়ারটা মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, এক্সটা মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, 12টা মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেল।
এরপরে মিডিল টার্ম ফ্যাক্টর 12টাকে এমনভাবে ভাঙবো, এই মাঝে কত আছে কিছু নাই, মানে সহগ এক নিয়ে আসতে হবে, অর্থাৎ 3 4 12, যদি 4 - 3 = 1। ঠিক আছে, আমরা এটাকে এই ফরম্যাটে লিখবো, অর্থাৎ x² প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 = 0। এখান থেকে x কমন নিলে থাকছে কি x প্লাস 4, আর এখান থেকে -3 যদি কমন নিই পড়ে থাকবে x প্লাস 4 সমান 0। 12কে 3 দিয়ে ভাগ দিলে কত পাবো 4, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাসটা কি হবে, ভিতরে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে কি পাবো, x প্লাস 4 দুই জায়গায় x প্লাস 4 আছে, তাহলে x প্লাস 4টা আমরা কমন নিয়ে নেবো, তাহলে এখানে কি পড়ে থাকবে, শুধু x পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে -3। ঠিক আছে, সমান এই দিকটা হচ্ছে 0। এরপরে আমরা দুটো রাশির গুণফল 0 পেয়ে গেছি, তাহলে একটা রাশি কি বলবো 0, x প্লাস 4 সমানও 0, আর x - 3 সমানও 0। তো এখান থেকে লিখতে পারি x সমান -4, আর এখান থেকে আমরা লিখবো x সমান 3। অতএব x সমান -4 অথবা 3। এটা হচ্ছে 11 প্রশ্নটা কি দিয়ে আছে, ax প্লাস b বাই a প্লাস bx সমান cx প্লাস d বাই c প্লাস dx, যেখানে a নট ইকুয়াল টু b, c নট ইকুয়াল টু d, x নট ইকুয়াল টু -a বাই b মাইনাস c বাই d। এখানে যদি আমরা -a বাই b বসিয়ে দিই, তাহলে b a b কেটে যাবে, -a পড়ে থাকবে, এটার সাথে ক্যান্সেল হয়ে যাবে। এখানে যদি আমরা x এর জায়গায় -c বাই d বসি, d কেটে যাবে, -c পড়ে থাকবে, -c প্লাস c কেটে 0 হয়ে যাবে। আর এখানে a নট ইকুয়াল টু b, c নট ইকুয়াল টু d কিউ লেখা আছে, তাহলে a এর জায়গায় যদি আমরা b বসিয়ে দিই, তো কি হবে, a জায়গাটাও b এটাও b, তার মানে নিচটা উপরটা সমান হয়ে যাবে। c এর জায়গায় d যদি বসিয়ে দিই, তার মানে কি উপরটা নিচটা, এই পার্টটার উপরটা নিচটা সেম হয়ে যাবে, তার মানে পুরো ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এখানে এই শর্তগুলো বলা আছে। যাই হোক, আমরা এটা কি করব, এটাকে আমরা দুইভাবে করতে পারি, অনেকে হয়তো বিভিন্নভাবে এটাকে মানে এদিক সেদিক করার চেষ্টা করবে, তাহলে আমরা অত কিছু করতে যাবো না। যেহেতু আমরা দুটি অংশ দেখতে পাচ্ছি, এটি একটি অংশ, এটি একটি অংশ, আমরা এগুলোকে কণাকণি গুণ করে দেবো, বাস, তারপরে কি আসছে দেখা যাবে। যদি আমরা এটা কণাকণি গুণ করি, এটার সাথে এটা আর এটার সাথে এটা যদি গুণ করে দিই, তাহলে কি পাবো, তাহলে a প্লাস bx ইন্টু cx প্লাস d সমান, এরপরে এইটা কণাকণি গুণ করলে কি পাবো, ax প্লাস b ইন্টু c প্লাস dx, তাই তো। এরপরে কি করবো আমরা, এটা দিয়ে গুণ করছি, এটাকে যদি এর সাথে গুণ করতে কি হবে, a c x, আর এটা হয়ে যাবে প্লাস a d। তারপরে এটা দিয়ে গুণ করছি প্লাস b c x স্কোয়ার, আর এটাকে এটা দিয়ে গুণ করলে হয়ে যাবে প্লাস b d x সমান দিয়ে, পরে এটা তাই করবো, এটাকে এর সাথে গুণ করলে হবে a c x প্লাস এটা গুণ করে দিলে হয়ে যাবে a d x স্কোয়ার, পরে b দিয়ে গুণ করলে প্লাস b c, আর এটার সাথে গুণ করে দিলে কি হবে প্লাস b d x। এবার আমরা যেগুলো এক্স বালা সেগুলোকে একদিকে, যেগুলোতে এক্স নাই সেগুলোকে আরেক দিকে করে দেবো। ঠিক আছে, দেখি কোনগুলোতে এক্স আছে, যেগুলো এক্স আছে সেগুলো সব একদিকে চলে আসুক। এটাতে এক্স আছে, এখানে দেখি একই দিকে কোনো কিছু কাটছে কিনা আমরা সেটাও একবার দেখে নিই। এদিকে আছে প্লাস ভিডিএক্স, এদিকেও আছে প্লাস ভিডিএক্স, তাহলে এই ভিডিএক্স কেটে যাবে। ঠিক আছে, আর কি আছে, এসি এক্স এদিকে আছে, এসি এক্স এদিকেও আছে, প্লাস প্লাস কেটে যাবে, যতটা সম্ভব ছোট করুন। তাহলে এদিকে পড়ে থাকছে কি বিসি এক্স স্কোয়ার প্লাস এডি সমান, এদিকে পড়ে রইল কি এডি এক্স স্কোয়ার প্লাস বিসি। তারপর আমরা এক্স বলাগুলোকে সব একদিকে করে নিচ্ছি, আর এইদিকে যেগুলোতে এক্স নাই সেগুলোকে আরেক দিকে করে নিচ্ছি। এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ারটা কমন নিই, তাহলে পড়ে থাকছে কি বিসি মাইনাস এডি, আর এদিকে পড়ে থাকছে কি বিসি মাইনাস এডি।
এই বিসি মাইনাস এডি কেটে যাবে, বা এটাকে এরকম না করেও আমরা এরকমও করতে পারি যে উভয় দিকে বিসি মাইনাস এডি যদি ভাগ করে দিই তাহলে এদিকটা পড়ে যাবে এক্স স্কোয়ার, আর এদিকটা কী হয়ে যাবে বিসি মাইনাস এডি বাই বিসি মাইনাস এডি, তাই তো? ওপর নিচে সেম সেম, তাহলে এটা কেটে যাবে। তাহলে এক্স স্কোয়ার সমান 1, এক্স সমান প্লাস মাইনাস 1, অর্থাৎ এক্স সমান 1 অথবা -1, ঠিক আছে? এরপর আমরা 12 প্রশ্নটা লিখে নেব। 12 প্রশ্নটা কি আছে, 2x + 1 + 3/2x + 1 সমান 4, x নট ইকুয়াল টু হাফ। এখানে যদি আমরা x এর জায়গায় হাফ লিখে দিই তাহলে কি হবে, -হাফ যদি লিখে দিই, এটা +1 ছিল, তো এটা একে একে কেটে গেল, তাহলে -1 + 1 সমান 0 হয়ে যাবে, নিচটা 0 হয়ে যাবে, কি -হাফ বসালে। তাহলে আমরা x এর মান -হাফ নেওয়া যাবে না, ওইটা আমরা পাশে লিখে নেব, ঠিক আছে? এরপরে আমরা কি করব, যদি এরকম থাকে একটা রাশি এটার নিচে রয়েছে আর কোনো কিছু, এর নিচেও কিছু না এর নিচেও কিছু না, তাহলে যেটা নিচে রয়েছে সেটা সবাইকে গুণ করে দেবো, সোজা নিয়ম, বাস। টু এক্স প্লাস 1 ইন্টু 2x + 1, এই 2x + 1টা সবাইকে গুণ করছি, 3/2x + 1 ইন্টু 2x + 1 সমান 4 ইন্টু 2x + 1, উভয়কে 2x + 1 দিয়ে গুণ করে পাই উভয় পক্ষকে, ঠিক আছে? এরপর এটা একই জিনিস, তাহলে এটাকে আমরা কি করতে পারি, তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস 3 সমান 4টা যদি গুণ করে দিই ওর সাথে তাহলে কত হয়ে যাবে, এটা 8x + 4। এটা কি হচ্ছে, প্রথমটির স্কোয়ারে এই যে a + b তার হোল স্কোয়ারের সূত্র চলে আসছে, a + b তার হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, তো প্রথমটির স্কোয়ার প্লাস বাইরের থেকে 2, তারপরে প্রথমেরটি, তারপরে দ্বিতীয়টি প্লাস দ্বিতীয়টির স্কোয়ার, তারপরে এটি হচ্ছে 3, আর এদিকে হচ্ছে 8x + 4, 2 এর স্কোয়ার 4, x এর স্কোয়ার x স্কোয়ার, 2 2 4 1 4, x প্লাস 1 এর স্কোয়ার 1 প্লাস 3 সমান 8x + 4, তাহলে এদিকে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x, ওইদিকে -8x নিয়ে চলে এলাম, এদিকে এটা 4 এটা 4 প্লাস 4, ওই দিক থেকে চলে এলো -4 সমান 0, তাহলে এটা হয়ে যাচ্ছে কি +4 -4 কেটে গেল, এখানে হচ্ছে 4টা x স্কোয়ার, আর এটা হচ্ছে কত মাইনাসটা বেশি, -4টা x বেশি, এটা হচ্ছে +4টা x -8টা x, মাইনাসটা বেশি, কত বেশি এর থেকে 4 বেশি, 4x বেশি, তাহলে 4 যদি আমরা কমন নিই এখানে তো পড়ে থাকবে x স্কোয়ার, 4x কমন নিলে 4x কমন নিলে পড়ে থাকবে 4x কমন নিলে পড়ে থাকবে x - 1 সমান 0, তার মানে দুটো রাশির গুণফল যদি 0 হয় একটা রাশি সমানও 0, তো x সমান 0, এখানে x সমান 1, তো x সমান 0 অথবা 1, ঠিক আছে? অতএব আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ।